পাটগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ আপনাদের যা দেওয়ার জন্য প্ল্যান করেছেন, নিয়োগ করেছেন, এই নিয়োগের বাস্তবায়ন কিন্তু আপনাদের হাতে। এখানে একজন বলে গেছেন যে টাকা পয়সা যেন একটু কম নেওয়া হয়। আপনাদের জ্ঞাতার্থে বলি, বিশ্বের যতগুলো দেশ আছে সবচেয়ে সস্তায় শিক্ষা সেবা পাওয়া যায় শুধু বাংলাদেশে, আর কোথাও না। কারণ আমার বন্ধুরা যারা বিভিন্ন দেশে সেটেলড, অস্ট্রেলিয়া, আমেরিকা কিংবা ইউরোপিয়ান কোন কান্ট্রিতে সেটেলড হয়েছে, তারা তাদের সন্তানদেরকে অনেকেই সেখানে পড়াতে পারেন না। তারা পড়াচ্ছেন কেউ বাংলাদেশে, কেউ বা ইন্ডিয়ায়। কারণ হচ্ছে তারা যা আর্ন করেন, তাদের যে স্যালারি, ওইটা দিয়ে তার 2 বা 3 সন্তানকে ওই দেশে শিক্ষার ব্যয় বহন করতে অক্ষম। ভাবা যায়, আমরা বাইরে চাকরি করে দেখি উনি বিদেশে থাকেন, না জানে কত কি, না জানি কত টাকা আর্ন করছেন, তার ছেলে মেয়ে বলে এই জজ ব্যারিস্টার হলো। বাস্তবে সেটা নয়। আমাদের এখানে একটু দেখবেন যে ঈদের সময় বা বিভিন্ন পূজায়, যে কোনো অনুষ্ঠানে কাপড়ের দোকানে যাবেন, আপনি যদি শেষ বেলায় যান দেখবেন যে আপনি ভিড়ের চোখে ঢুকতে পারবেন না, আপনাকে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। 2 জায়গায় সিরিয়াল হয়, ডাক্তারের চেম্বারে সারা বছর আর কাপড়ের দোকানে ঈদের সময়। অথচ ওই একই গার্ডিয়ান যখন স্কুলে যান, কলেজে যান, তার সন্তানদের ভর্তি কিংবা ফর্ম পূরণ বা বেতন দিতে অথবা প্রাইভেট টিচারের বেতন দিতে, ওইখানে যত রাজ্যের অভাব যখন শুরু হয়, সেটা কমানো যায় না। আমার কথা হচ্ছে, আপনি সেবা কিনতে চাইলে আপনাকে বিনিয়োগ করতে হবে। এই যে পাটগ্রাম রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আমি যতদূর জানি আজকে ঢোকার সময় সবকিছু দেখেছি, এবং ওনাদের এই কর্মযজ্ঞ আমি গত 2 মাস ধরে ফেসবুকে অথবা সরাসরি দেখছি। কখনো বকুল ভাই কিংবা আমার মামির সাথে আমি যোগাযোগ করছি, যে লেবরের সাথে কথা হচ্ছে, এবং ওনাদের ফেসবুকে যে ছবিগুলো দেখছি, প্রত্যেকটাতে কিন্তু একদম ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে। এখন কোনো আউটপুট নাই এখান থেকে আপাতত, আমি নিশ্চিত। কারণ ওনাদের ইনিশিয়াল স্টেজে যে পরিমাণ কস্টিং হয়েছে, এই পরিমাণ যদি ওনারা চার্জ করে, ট্যাক্সেশন করে গার্ডিয়ানদের উপরে, একটা গার্ডিয়ানের সন্তান দেবেন। আমি জানি তো পাটগ্রামের লোকের ইকোনমিক স্ট্রাকচার সম্পর্কে আমি জানি না, আমার বাড়ি এখানে না। এত কিছুর পরেও ওনারা যা করেছেন, আমি মনে করি একটা বিশাল রিস্ক নিয়েছেন এখানে। এখন এই রিস্ক, এটাকে শোল্ডার করতে হবে আপনাদেরকে। আপনারা সন্তান দেবেন, সহযোগিতা করবেন আর্থিকভাবে, সামাজিকভাবে এবং মনস্তাত্ত্বিকভাবে। অর্থাৎ আপনারা যদি তাদেরকে ভয় দেখান, তাহলে কিন্তু প্রতিষ্ঠানটা ভেঙে পড়বে। আপনারা যদি মনে করেন যে আমরা বছরের পর বছর, মাসের পর মাস এখানকার প্রতিষ্ঠানে যেসব খরচাদি আছে, এইগুলি যদি আপনারা পেন্ডিং রাখেন, ওনাদের প্রতিষ্ঠানের সার্ভিসটা কিন্তু দিয়ে আসলে কঠিন হয়ে যাবে। যেমন লাইনে গ্যাস না থাকলে চুলা জ্বলে না, তেমনি প্রতিষ্ঠানে যদি ফাইন্যান্সিয়াল ফ্লোটা অফ হয়ে যায় অথবা কাটেল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠান থেকে আপনারা কাঙ্ক্ষিত লেভেলের সেবা পাবেন না। সুতরাং আপনারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন, প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা, প্রতিষ্ঠানের প্রশাসনের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। আপনার যতটুকু দায়িত্ব আপনারা দয়া করে পালন করবেন। আমি চাই যে একটা হেলথি রিলেশন থাকুক প্রতিষ্ঠানের সাথে। শিক্ষকদেরকে সহযোগিতা করবেন, তাদের সাথে ব্যাকবাইটিং করবেন না। আপনাদের সন্তানরা যেন মব থেকে দূরে থাকে। তাদের কি সমস্যা, তাদের কি চাওয়া, কি পাওয়া, তাদেরকে দাবি কি দেওয়া, এই বিষয়গুলো সরাসরি। আর যেহেতু এই প্রতিষ্ঠানের পরিচালনায় যারা আছেন, তারা কেউ তো ফরিদপুর কিংবা চাঁদপুর থেকে আসেন নাই, সবাই আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের আত্মীয়স্বজন। সুতরাং তাদের সাথে আপনারা মন খুলে কথা বলবেন, শেয়ার করবেন, সহযোগিতা করবেন। আমি মনে করছি পাটগ্রাম রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ নিশ্চয়ই আপনাদের চাহিদা, আপনাদের ভবিষ্যৎ বিনির্মাণ থেকে শুরু করে যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে হাত বাড়িয়েছে, পাখা মেলেছে, সেদিকে তারা পৌঁছতে সক্ষম হবে।